السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা কয়েকবার এই দোয়াটা পড়ে নেই। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. উপস্থিত সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে তিনার সর্বোত্তম ঘরে সলাতুল জুমাদের লক্ষ্যে মসজিদে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই একবার সেই মালিকের দরবারে একবার উঁচু আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি ইতিমধ্যে পবিত্র কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা মাইদার 51 নম্বর আয়াত, এবং পাশাপাশি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহাদর্শ আমার আপনার নয়নমণি কলিজার টুকরা আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহিত একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম আপনাদের খেদমতে। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, কোরআনে কারীমের এই আয়াতকে পাথেয় করে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে পাথেয় করে সামগ্রী করে আসবাব করে কিছু আলোচনা করার চেষ্টা করব। যা কিছুই আমি বলবো রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের উভয়কেই শুধু শ্রবণ নয়, হৃদয়ের দরজাগুলোকে
খুলে এবং এই কথাগুলোকে হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে যেন যথাযথ আমল করার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলেই একবার সেই মালিকের দরবারে উঁচু আওয়াজে বলি আমিন। মোহতারাম হাজিরিন, গত জুমার শেষের দিক দিয়ে কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম এবং এটার তরজমাও করেছিলাম। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ভালোবাসেন না। জালিম বিভিন্ন রকমের হয়। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই ব্যাপারে জুলুম নিয়ে সামনের জুমায় ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করা হবে। তো জুলুম এর মধ্য হইতে সবচাইতে বড় জুলুম হইল 24 ঘন্টা আমার রবের নিয়ামতের মধ্যে থাকার পরেও আমি আমার রবকে অস্বীকার করি, শিরক করা। এটা সবচাইতে মারাত্মক এবং ভয়ানক জুলুম। শিরক কখনো মাফ হবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আমার রব বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই নিশ্চয়ই শিরক মারাত্মক গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। এই রাত 12টার আগে বিশেষ করে যুবক ভাইরা বিভিন্ন রকমের প্রস্তুতি এখন থেকেই নিয়ে নেয় এবং যেই সমস্ত খ্রিস্টানদের, ইহুদিদের, যেই সমস্ত বিজাতীয়দের অর্থাৎ যারা ইহুদি নাসারা কাফের মুশরিক তাদের অনুসরণ করে যে 31st নাইট এটা যে পালন করে, এইটা যে এক ধরনের শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয় এটাও বুঝে না। 31st নাইটের ইতিহাস কি আল্লাহ পাক যদি তৌফিক দান করে, সময় থাকলে ইনশাআল্লাহুল আজিজ খুব সংক্ষেপে আমি এটা আপনাদের সামনে তুলে ধরব। এই জন্য মুহতারাম হাজিরিন, সদা সর্বদা নিজেও সচেতন থাকতে হবে এবং পরিবার পরিজনকেও সতর্ক করতে হবে। এই ধরনের অপসংস্কৃতির মধ্যে যেন মুসলমানেরা না ঘা ভাসিয়ে দেয়, গাটাকে যেন না ভাসিয়ে দেয়, সদা সর্বদা যেন বিরত থাকে। শয়তানের মূল টার্গেট একটা মানুষকে কিভাবে শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত করবে। এই যে 31st নাইট যে এটা শিরক, এটা আমি বলবো ইনশাআল্লাহ। এই 31st নাইট এটা নিয়ে মাতামাতি করা, বরঞ্চ আমার আপনার কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে এটা নিয়ে চিন্তা ফিকির করা। কবরের প্রথম রাতটা আমি কিভাবে কাটাবো। একটা মানুষের বছর শেষে এবং নতুন একটা বছরে আমি পা রাখবো, একটা মুমিন বান্দার কি করণীয়, কি কাজ সে করবে, সে কি আনন্দ করবে, সে কি উল্লাস করবে, সে কি মজ ফুর্তি করবে, নাকি সে দুঃখ প্রকাশ করবে, আফসোস করবে, ফিকির করবে, চিন্তা করবে, কি করবে। এই বিষয়টাই নিয়ে মোটামুটি আল্লাহ পাক যদি তৌফিক দান করে কোরআন হাদিসে কি বলে, কোরআন হাদিসের আলোকে মোটামুটি আলোচনা করার চেষ্টা করবে। দিন চলে যাওয়ার পরে রাত আসে, রাত চলে যাওয়ার পরে দিন আসে। এই দিন রাতের পরিবর্তনের মাধ্যমে নতুন একটা সপ্তাহ আসে, দিন রাতের পরিবর্তনের মাধ্যমে নতুন একটা মাস আসে, দিন রাতের পরিবর্তনের মাধ্যমে নতুন একটা বছর আসে, নতুন বর্ষ হয়। তাহলে এই নতুন বর্ষে একজন মুমিন বান্দা যে আল্লাহর প্রকৃত মহব্বত করে, আল্লাহকে, আল্লাহর রাসূলকে প্রকৃত মহব্বত করে, শুধু মুখে বলে না, কার্যে পরিণত করে, সেই মুমিন বান্দার জন্য বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন একটা বছরের সূচনা লগ্নে কি কাজ করণীয়, সে কি আনন্দ করবে, উল্লাস করবে, না দুঃখ প্রকাশ করবে যে আমার থেকে 365 দিন চলে গেল, আমার 365টা হায়াত চলে গেল। সে কি আনন্দ উল্লাস করবে না দুঃখ প্রকাশ করবে। একজন আরবি কবি, যেটি কওমি মাদ্রাসার হেদায়েতুন নাহু একটা জামাত রয়েছে, এই জামাতের মধ্যে এই কিতাবটা পড়ানো হয়, ব্যাকরণের কিতাব, আরবি ব্যাকরণের কিতাব, প্রসিদ্ধ কিতাব। একজন আরবি কবি কি সুন্দর একটা পংক্তিতে, একটা কবিতায় উদাহরণস্বরূপ এই শেরটাকে আনা হয়েছে, এই কবিতাটাকে এনেছেন, কত সুন্দর বলেছেন।
হেদায়েতুন নাহু কিতাব, আরবি ব্যাকরণের কিতাব, 118 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কবিতাটা রয়েছে মূল কিতাবে। সেই কবি কত সুন্দর বলেন, ইয়াসুরুল মারআ মা যাহাবাল লায়ালি ওয়া কানা যাহাবুহুন্না লাহু যাহাবান। ইয়াসুরুল মারআ মা যাহাবাল লায়ালি ওয়া কানা যাহাবুহুন্না লাহু যাহাবান। দিন রাত চলে যায়, হ্যাঁ, এই দিন রাতের আগমন মানুষকে আনন্দিত করে। একটা দিন চলে যাওয়ার পরে রাত আসবে, মানুষ আনন্দ করে যে কবে রাত আসবে, এবং রাতে চলে যাওয়ার পরে রাত কখন চলে যাবে, হ্যাঁ, কখন সূর্য উদিত হবে এবং কখন সকাল হবে, সেই সূর্যকে স্বাগতম জানাবে, হ্যাঁ, প্রফুল্ল চিত্তে অপেক্ষমান থাকে, সে অপেক্ষা করতে থাকে, নতুন সূর্যের অপেক্ষা করতে থাকে। সূর্য তো একটাই আর কি, দিন যে যাওয়ার পরে যে সূর্য হয়, নতুন সূর্যের আর কি সে অপেক্ষা করে, সে আনন্দ উপভোগ করার জন্য সে সময়গুলো গুনতে থাকে, কখন ভোর হবে, কখন সকালে আমি সূর্য দেখব। কিন্তু সেই আরবি কবি কত সুন্দর বলেছেন, দিন চলে যাওয়ার পরে রাত, রাত চলে যাওয়ার পরে দিন আসার আমি অপেক্ষমান থাকি না, বরঞ্চ আমার হৃদয়টা একটু ব্যতিক্রম। দিন রাত চলে যাওয়ার পরে দিন আসার আমি অপেক্ষমান থাকি না, নতুন সূর্যকে স্বাগতম জানানোর জন্য আমি আনন্দ উল্লাস করতে পারি না, বরঞ্চ এই যে দিন রাত চলে যায় আমি কেন আনন্দ প্রকাশ করব? কেননা এই দিন রাত চলে যাওয়া মানে আমার হায়াতের একটা অংশ চলে যাওয়া। এই দিন রাত চলে যাওয়া মানে আমার জীবনের দালান থেকে 365টা ইট ঝরে যাওয়া। এই দিন রাত চলে যাওয়া মানে একদিন আমার জীবনের দালানটাও ভেঙে পড়া। এই দিন রাত চলে যাওয়া মানে আমার হায়াতটা সংকীর্ণ হয়ে যাওয়া, আমার জীবনটা ছোট হয়ে যাওয়া। তাহলে আমি কিভাবে আনন্দ উল্লাস করতে পারি, কিভাবে মত ফুর্তি করতে পারি? বরঞ্চ আমার তো দুঃখের বিষয়, আমার জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে 365টা দিন চলে যাওয়া। এই জন্য বরঞ্চ আমার কি কাজ করণীয়? বরঞ্চ এই বছরের শেষ প্রান্তে আমার করণীয় হইল আমি আমার জীবন নামক বায়োডাটা, আমি আমার জীবন নামক কিতাবটাকে খোলা এবং চিন্তা ফিকির করা। বিগত 365 দিন যে আমার থেকে চলে গিয়েছে, আমি কি কি কাজ করেছি, আমি কি কি কাজ করতে পারি নাই। আমার হায়াত থেকে একটা বছর চলে গিয়েছে এবং নতুন বছরে আমি পা রাখবো। গত বছরে আমি কি করলাম এটার হিসাব করা, এবং সামনের বছরে আমি কি করব পরিকল্পনা করা। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া আল্লাহর কাছে, লেনদেনটাকে ঠিকঠাক করে নেওয়া। সে এই দিনটা তো আনন্দ উল্লাসের না, আফসোস কান্নাকাটির সময়। আমি কি অর্জন করেছি? 365টা দিন আমার থেকে চলে গেল, জীবন নামক ক্যালেন্ডার থেকে একটা পাতা ঝরে গেল। এই 365 দিনে আমার থেকে চলে গেল, আমি কি অর্জন করতে পারলাম? আমি কি সফল হইলাম না বিফল হইলাম? যেই 365টা দিনে আমার থেকে চলে গেল, এই 365 দিনে আমি কিভাবে আমি চলেছি, যেই উদ্দেশ্যে আমার মালিক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, আমি যেই ডিউটি দিয়ে আমাকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, প্রেরণ করেছে, আমি কি সেই ডিউটি যথাযথ পালন করতে পেরেছি? আমি কি আমার জীবনকে আল্লাহর রাস্তায় সঠিক পথে পরিচালিত করতে পেরেছি না পারি নাই? হিসাব করার সময়, চিন্তা ফিকির করার সময়, আনন্দ উল্লাসের সময় না। যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ ইমানের আলো আছে, তারা কোশ্চিনকালেও 31st নাইট উদযাপন করতে পারে না। যারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, যারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, যারা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, যারা তাবেঈদের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, আল্লাহর রাসূলের প্রকৃত আশিক, 31 তাদের জন্য নয়।
এই জন্য মোহতারাম হাজিরিন, এইটা যে এক প্রকারের শিরক, এটাও আমি ইনশাআল্লাহুল আজিজ সময় থাকলে ইনশাআল্লাহ বলবো। তো মোহতারাম হাজিরিন, এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকেও বাঁচাতে হবে, নিজের ফ্যামিলিকেও বাঁচাতে হবে। আমার পরিবার পরিজন, আমার ছেলে মেয়ে যদি এইগুলো অনুষ্ঠানের মধ্যে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে, এটার গুনার ভাগীদার কিন্তু আমারও দিতে হবে, এটার জবাব আমারও দিতে হবে। এটা আমার কথা না। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আমার রব বলেন, 28 পারা হাফিজি কোরআন শরীফের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার ফ্যামিলিদেরকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও ওই আগুন থেকে, যেই আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য নিজেও বাঁচতে হবে, নিজের ফ্যামিলিকেও বাঁচাতে হবে। আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবকিছু করি, কিন্তু আমার ফ্যামিলি সেই রকম ভাবে চলাফেরা করে না। কিন্তু আমি যদি আমি দাওয়াত না দিই, তাদেরকে বিরত না রাখি, এটার জবাব কিন্তু আমার আল্লাহ নিবে আমার থেকে। এই জন্য এই ধরনের এই 31st নাইট উদযাপন, এটা কোনো মুসলমানদের উৎসব হতে পারে না, এটা বিধর্মীদের উৎসব। এই জন্য মোহতারাম হাজিরিন, সদা সর্বদা বিরত থাকতে হবে। হ্যাঁ, বছরের শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ডিউটি দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, আমাকে কেন প্রেরণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন পাঠিয়েছেন এই দুনিয়াতে? যেন আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে যেন পালন করি, এই জন্য দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন। একটি বছরের উপসংহারে দাঁড়িয়ে, একটি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে এবং নতুন বছরের সূচনা লগ্নে একজন ঈমানদার বান্দা, একজন আল্লাহওয়ালা, মুত্তাকিন, তাদের অন্তরের মধ্যে এই প্রশ্ন আসে যে হায়, 365 দিন আমার থেকে চলে গেল। তারা নিজেদের জীবনের যেই আমলের যেই খাতা রয়েছে, এই খাতাগুলো খুলে এবং হিসাব করে, 365 দিন আমার থেকে চলে গেল, যেই উদ্দেশ্যে আমার মালিক আমাকে পাঠিয়েছে, হ্যাঁ, আমি কি সেই উদ্দেশ্য যথাযথভাবে পালন করতে পারছি? আমি কি সফল হচ্ছি নাকি আমি বিফল হচ্ছি? এই জন্য এই ফিকির করা, চিন্তা ফিকির করা, মুমিন বান্দারা তো এটাই চিন্তা ফিকির করে, যারা আল্লাহর ওলি তারা এটাই চিন্তা ফিকির করে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমাকে আপনাকে আমার আল্লাহ কেন পাঠিয়েছেন? আমি যদি দেখা যায় নামাজ না পড়ি, রোজা না রাখি, স্বাভাবিকভাবে চলাফেরা করি, ধর্মকে নাউজুবিল্লাহ বোঝা মনে করি, তাহলে আমার মাঝে একটা বিধর্মীর মাঝে কি পার্থক্য রইল? আমার মাঝে একটা প্রাণীর মাঝে কি পার্থক্য রইল? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি এটার জবাব দিয়েছেন। কোরআনে কারীম খুলে দেখবেন মুহতারাম হাজিরিন, সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত, 18 পারা হাফিজি কোরআন শরীফের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার রব বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাহু ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও আমার বান্দারা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি অনর্থক, কোনো ডিউটি দিয়ে পাঠাই নাই? এটা তোমরা মনে করো? আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমার কাছে ফিরবে না, তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে না, আমার কাছে আসবে না, এটা কি তোমরা মনে করো? না না, তোমরা অবশ্যই আমার কাছে ফিরবে। এই আয়াতের সাথে কত সুন্দর মিল। 25 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 19 নম্বর পৃষ্ঠার সূরা জাসিয়ার 26 নম্বর আয়াতে আমার রব বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম, হে রাসূল আপনি বলে দিন, কুলিল্লাহু ইউহয়িকুম, আল্লাহ রাব্বুল আলামিনই তোমাদেরকে জীবন দান করেছেন, সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দিবে কে? আমার আল্লাহ। সুম্মা ইয়াজমাউকুম, তোমাদেরকে একত্রিত করবে কে? আমার আল্লাহ। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে, হাসরের দিন। লা রাইবা ফি, এর মাঝে বিন্দুমাত্র সন্দেহ করার অবকাশ নেই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু হতভাগা, অধিকাংশ হতভাগা বুঝে না, রবকে চিনে না, কাফের মুশরিকদের কথা বলে। আমার আল্লাহ আমাকে আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই, কোন ডিউটি দিয়ে পাঠিয়েছেন এটাও বলে দিয়েছেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, 27 হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠার সূরা তুরের আগে
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোন ডিউটি দিয়ে পাঠিয়েছেন? একমাত্র তিনার গোলামি করার জন্য, তিনার ইবাদত বন্দেগী করার জন্যই আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় থাকতে সময়কে কদর করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। একটা সময় যখন চলে যাবে, হ্যাঁ, কবরের প্রথম রাত যখন এসে পড়বে, আমি যদি তওবা না করে মারা যাই, তখন আফসোসের শেষ হবে না, আফসোসের সীমা থাকবে না, তখন এই আফসোসের 2 পয়সার দাম থাকবে না। এই জন্য আমি সময় থাকতে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পবিত্র করে দিবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষের প্রশ্ন থাকে, দুনিয়াতে আসে, এই প্রশ্নটা মানুষের জীবনের একটা চিরস্থায়ী প্রশ্ন। কিয়ামত আসার আগ পর্যন্ত এই প্রশ্ন থাকবে। আমার আপনার সকলেরই এই প্রশ্নটা অন্তরের মধ্যে করা চাই, মানুষ কোথা থেকে আসে এবং কোথায় যায়? মানুষ কেন এসেছে দুনিয়াতে, কি করছে এবং কোথায় যাবে? সবাই ভাবুক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক সকলেই ভাবুক, এই প্রশ্ন আসবেই। তবে কাফের মুশরিকরা যদি এই প্রশ্ন নিয়ে গবেষণা করে এবং কালো চশমাকে বাদ দিয়ে সঠিক আয়নাত নিজের হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে যদি এই প্রশ্নকে গবেষণা করে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সে হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ আসে, 2 দিনের রং তামাশা করে আবার চলে যায়। কোথায় চলে যায়? দিন যত যায়, রাত যত যায়, মানুষের বয়স কত বাড়ে, মানুষের বিবেক দৃঢ় থেকে দৃঢ় হতে থাকে। তো মুসলমানদের তো এই প্রশ্ন অবশ্যই করা চাই, বরঞ্চ এই প্রশ্নটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জীবনের মোড়ে মোড়ে এই প্রশ্নবিদ্ধ করা চাই। আমরা দুনিয়াতে এসেছি, কেন এসেছি, কি করছি, কি করার, আমরা কোথায় যাব, আমাদের কি হবে? এই প্রশ্নটা যারা সদা সর্বদা অন্তরের মধ্যে রাখবে এবং এইটা নিয়ে চিন্তা ফিকির করবে, তাহলে আমি মনে করি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই তো প্রকৃত বুদ্ধিমান। আমি এর আগেও বলেছিলাম, বুদ্ধিমানের পরিচয় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন। আল্লাহর রাসূলের পরিভাষায়, আল্লাহর রাসূলের প্রদত্ত বুদ্ধিমানের পরিচয় কি, যেটি মুসনাদে আহমদের, হ্যাঁ, এই হাদিসটা রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন। আরো বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আরে প্রকৃত জ্ঞানী তো সে, আল কাইয়িসু মান দানা নাফসা, যে নিজেকে নিজে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর লম্বা পরবর্তী জগতের জন্য সে আল্লাহর, হ্যাঁ, দরবারে অনেক কিছু প্রেরণ করতে থাকে। সুবহানাল্লাহ। সে তার আখিরাতের অ্যাকাউন্টে পাঠাতে থাকে, নেক আমলগুলো পাঠাতে থাকে। সেই তো প্রকৃত জ্ঞানী। আল্লাহর রাসূলের পরিভাষায় জ্ঞানী সে না যার হাজার হাজার বিঘা বিঘা জমি রয়েছে, যার ব্যাংক ব্যালেন্স রয়েছে, হ্যাঁ, যার বিভিন্ন রকমের বাড়িঘর রয়েছে, সে প্রকৃত জ্ঞানী না। প্রকৃত জ্ঞানী সে যে নিজেকে নিজে চিনতে পেরেছে এবং নফসের বিরুদ্ধে চলে। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, এই জন্য সময় থাকতে সময়কে কদর করতে হবে। মুসলমানরা কখনো 31st নাইট উদযাপন করতে পারে না। আল্লাহর রাসূলের একটা হাদিস রয়েছে, হাসান, এই হাদিসটা সহিহ হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো একটা কওমের সাদৃশ্য অবলম্বন করে থাকে, সে তাদের মধ্য হইতেই গণ্য হয়ে যায়, সে তাদের দলভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি বিধর্মীদের উৎসব পালন করে, তাহলে বোঝা গেল সে তাদের মধ্যে গণ্য হবে। এটা আমার কথা না, আল্লাহর রাসূলের কথা। এখন আল্লাহর কথা যদি বলা হয়, কোরআনে কারিমের 6 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 16 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুতে আমার রব বলেন, সূরা মাইদার 51 নম্বর আয়াত, খুতবার সময় যে আয়াতটা বলেছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো আল্লাহর রাসূলের কথা বলেছি, আমার আল্লাহ কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদের অনুসরণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, বরঞ্চ তারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারা কাফের মুশরিকরা মুসলমানদের কখনো বন্ধু হতে পারে না। বাদুহুম আউলিয়াউ বাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য হইতে যে ইহুদি নাসারাদের অনুসরণ করবে, আমি আল্লাহ বললাম সে তাদের দলভুক্ত হবে। নাউযু বিল্লাহি মিন যালিক, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন। যারা যুবক ভাইরা রয়েছে, আপনারা যারা নাউযুবিল্লাহ, আপনারা তো বুঝেন না, এই প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আপনাদের আমি হাতে পায়ে ধরি, এই ধরনের কর্মকাণ্ড থেকে সদা সর্বদা বিরত থাকেন। এইটা যে শিরকি কর্মকাণ্ড, একবার যে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, এই অবস্থায় যদি মারা যায়, মুসলমানেরা তো একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু যারা কাফের মুশরিক তারা আজীবন জাহান্নামের মধ্যে পড়বে, একদিনও জান্নাতে যেতে পারবে না। এটা শিরকি কর্মকাণ্ড। কি 31st নাইটের যে ইতিহাস, শয়তান তার মূল টার্গেট আদম সন্তানকে কিভাবে শিরকি কর্মকাণ্ডের মধ্যে নিতে পারবে, এটাই শয়তানের বড় একটা মূল টার্গেট। শয়তান আমাকে আপনাকে যদি ডাইরেক্ট সরাসরি বলে শিরক করো, আমরা কিন্তু করব না, কিন্তু শয়তান এমন একটা আমাদেরকে এমন ভাবে একটা ধোঁকা দিয়ে এমন একটা অনুষ্ঠানের প্রকাশ করেছে, এইটা যে শিরক, আল্লাহ বলে এটা শিরক, কিন্তু শয়তান এটা আমাদেরকে বলে এটা উৎসব। নাউযুবিল্লাহ, এটা উৎসব না শিরক? আসুন মুহতারাম হাজরিন, এটার ইতিহাস কি, এটার ইতিহাস সংক্ষেপে জানার পরে আমরা বুঝতে পারবো এটা শিরক না শিরক না। এই 31st নাইটের যে ইতিহাস রয়েছে, এখন তো বলা হয় 31st নাইট, আমরা 31শে ডিসেম্বর ধরে নিই, এখন 31st নাইট বা আমরা 31শে ডিসেম্বর ধরি। খ্রিস্টান ধর্মের আগে রোমান মুশরিকরা একটা মূর্তির পূজা করত, সেই মূর্তিটার নাম হইল জানুস, JANUS, জানুস। এই জানুস দেবতার তারা পূজা করত। নাউযুবিল্লাহি মিন যালিক, এই জানুস দেবতাকে তারা ভাগ্যের দেবতা মনে করত। নাউযুবিল্লাহি মিন যালিক। দুইটা মাথাওয়ালা এই দেবতা। ইন্টারনেটের মধ্যে, গুগলের মধ্যে সার্চ দিতে পারেন JANUS, তখনই এসে পড়বে 31st নাইটের ইতিহাস। নিচে কি লেখা পড়বেন, বুঝবেন এবং নিজে সচেতন হবেন, নিজের পরিবারকে সচেতন করবেন, জাতিদেরকে সচেতন করবেন। এটা মুসলমানদের উৎসব হতে পারে না, বরঞ্চ এটা শিরকি কর্মকাণ্ড। এই দুই মাথাওয়ালা এই মূর্তির তারা পূজা করত। নাউযুবিল্লাহ, তারা ভাগ্যের দেবতা মনে করত। যখন 31শে ডিসেম্বরের রাত 12টা বাজতো, এই রাত 12টা বাজার আগে তারা পিছনের মাথায় দাঁড়াতো এবং দাঁড়ানোর পরে তারা কৃতজ্ঞতা প্রকাশ করত। নাউযুবিল্লাহ, গত বছরের যে সমস্ত কল্যাণ হয়েছে, সেই সমস্ত নাউযুবিল্লাহি মিন যালিক এই জানুস দেবতার পিছনের মাথার কৃপায়। নাউযুবিল্লাহ। ভাগ্যের মালিক কে? জোরে বলেন কে? রিজিক দেনেওয়ালা কে? হায়াত দেনেওয়ালা কে? মৃত্যু দেনেওয়ালা কে? কাউকে ইজ্জত দেনেওয়ালা কে? বেইজ্জত দেনেওয়ালা কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতাকে ছিনিয়ে নেওয়ার মালিক কে? আমার আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু তারা এটাকে নাউযুবিল্লাহ ভাগ্যের দেবতা মানে রাখছে। সে তো নিজেই নিজের কোনো ক্ষতি করতে পারে না, তারে ভাগ্যের দেবতা মানেছে। রাত 12টার আগে তারা মনে করে নাউযুবিল্লাহ এই জানুসের কৃপায় হয়েছে, পিছনের মাথার বরকতে হয়েছে। নাউযুবিল্লাহ। তারপরে সামনের মাথাকে খুশি করার জন্য, যেই 31শে ডিসেম্বরের রাত 12টা বাজে, সামনের মাথাকে ক্ষতি করার অর্থাৎ সামনের মাথাকে খুশি করার জন্য তারা নাউযুবিল্লাহ ইত্যাদি প্রার্থনা করে, ইত্যাদি টাকা পয়সা খরচ করে একটু আনন্দ উৎসব তারা প্রকাশ করে এবং সামনের মাথা এসে তারা প্রার্থনা করে
যে সামনের মাথাকে খুশি করার জন্য তারা প্রার্থনা করে আমাদের আগামী বছরটা যেন কল্যাণময় হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান এটার ইতিহাস তো বুঝেই না, আমরা কেন করছি এটা তো বুঝি না। শয়তান যে আমাকে আপনাকে নীল নকশা আট করে যে ইমানটাকে নষ্ট করে দিচ্ছে, শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হচ্ছে, এটাই বুঝছি না, এটাই আমরা বুঝি না। এই জন্য এটার থেকে, এই শিরকি কর্মকাণ্ড থেকে সরাসরি সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আস্তে 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 এইটার নাম যুগের পরিবর্তনের কারণে, কালের আবর্তনের কারণে, যুগের পরিবর্তনের কারণে দীর্ঘ সময়ের পরে বিশ্বব্যাপী এটার নাম হয়ে গেছে 31st নাইট। অথচ এই 31st নাইটে তারা যে এই উৎসব পালন করে, নাউজুবিল্লাহ, জানুস দেবতার নামে, নাউজুবিল্লাহ। আর আমরা যে অংশগ্রহণ করছি মূলত এটা পূজার মধ্যে অংশগ্রহণ করে নিজের ঈমানটাকে নষ্ট করে দিচ্ছি, নাউজুবিল্লাহ। এই জন্য এই শিরকি কর্মকাণ্ড থেকে সদা সর্বদা বিরত থাকতে হবে। ডিসেম্বর মাস শেষ হওয়ার পরে নাম আসে জানুয়ারি। এই জানুয়ারি মাসটাও জানুস দেবতার নামে দেওয়া হয়েছে, জানুয়ারি। তো এই জন্য আমার আল্লাহ সব কিছুর মালিক। অনেক সময় দেখা যায় বাবার দরবারে যায় চায়, ভণ্ড বাবার দরবারে অনেক সময় দেখা যায় শাহজালাল সাহেব রহমতুল্লাহি আলাইহি, শাহ কোরআন সাহেব রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজারে যায়, নাউজুবিল্লাহ, সিজদা দেয়। এবং তার কাছে নাউজুবিল্লাহ অনেক ভণ্ডরা দেখা যায় ভণ্ডদের কবলে পড়ে, সরল মুসলমান, অথচ হক্কানি ওলামায়ে কেরামদের সাথে সোহবত নাই। হক্কানি ওলামায়ে কেরামদের সাথে সোহবত থাকতে হবে, নাহলে শয়তান নামক ব্যগ্র আপনার ঈমানকে নষ্ট করে ফেলবে। তারা দেখা যায় ওই শাহজালাল সাহেব রহমতুল্লাহ মাজারে যে, শাহ কোরআন সাহেব রহমতুল্লাহ মাজারে যে বিভিন্ন রকমের আকুতি মিনতি করতে থাকে, বিভিন্ন রকমের চাইতে থাকে, নাউজুবিল্লাহ, সন্তান হয় না, এটা দেন, আমার অমুক মুশকিল, এটা পেরেশান, দূর করে দেন, এটা করে। অথচ যিনি শুয়ে আছেন শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ কোরআন সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনার কি ক্ষমতা রয়েছে আমাকে ক্ষতি করার, আমাকে ভালো করার, সন্তান দেওয়ার, এগুলির কি ক্ষমতা রয়েছে? না। জীবিত হোক, মৃত হোক, যত বড় বুজুর্গ হোক, কারো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতা কার? মুহতারাম হাজিরিন, একটু কেমন কেমন লাগবে। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বাদ দিলাম, শাহ কোরআন সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বাদ দিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা বাদ দিলাম, যিনি আল্লাহর পরে সবার সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে জিনার মর্যাদা সবার উপরে, সমস্ত নবীদের ইমাম, সমস্ত ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের সর্দার, আমার আপনার নয়নমণি কবিজার টুকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো আমার আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এটা আমার কথা, এটা আমার কথা না। আরে বরঞ্চ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ক্ষতি করা, উপকার করা, এটা তো দূরের কথা, বরঞ্চ আমার রাসূল, আমার হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের কোনো ক্ষতি করতে পারে না, নিজের কোনো উপকার করতে পারে না। এটা কে বলছে? আমার আল্লাহ বলছে। কোরআনে কারীম খুলে দেখবেন, সূরা আরাফে আমার রাসূলকে দিয়ে আমার আল্লাহ বলাচ্ছেন। সূরা আরাফ 188 নম্বর আয়াত, 188, 188 নম্বর আয়াত সূরা আরাফের 9 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার শুরুতে আমার রব আল্লাহর রাসূলকে দিয়ে বলাচ্ছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান, আমি রাসূলই তো আমার নিজের কোনো উপকারের মালিক না, নিজের কোনো ক্ষতি করার মালিকানা রাখি না। সুবহানাল্লাহ। ইল্লা মা শাআল্লাহ, কে করে? আমার আল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে সদা সর্বদা বিরত থাকতে হবে। এই যে 31st নাইট অবস্থায় তো কারো মৃত্যু আসতে পারে, ঠিক কিনা? তো এই অবস্থায় যদি মারা যায়, এটা কি ভালো অবস্থা? আমি যদি চাই আমি পাক পবিত্র অবস্থায় আমার রবের সাথে সাক্ষাৎ করব, তাহলে এই ধরনের শিরকি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। বিজাতীয়দের, বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য সদা সর্বদা
আমি নিজে সচেতন হব এবং ফ্যামিলিদেরকে সচেতন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন এই ধরনের কর্মকাণ্ড থেকে সদা সর্বদা বিরত রাখে, বিশেষ করে যুবক ভাইদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যেন বিরত রাখে। আমরা সকলেই বলি আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। তো আমরা সকলেই নিজেও সচেতন থাকবো, বিশেষ করে সন্তানদেরকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবো। ইনশাআল্লাহ বিরত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল ও মঞ্জুর করে, আমিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।